তা কেউ যদি সনাতন ধর্মে ফিরে আসতে চায়, খুব মন দিয়ে শুনবে, আজকে আমি লাইভ বলছি, এই হাজার হাজার ভক্তদের মধ্যে আমি যা দেখতে পাচ্ছি, আজকে মিনিমাম না হলেও এখানে 13 থেকে 14,000 ভক্ত আছে। লাইভ এই পাঠ হাজার হাজার লাখ লাখ লোক শুনছে। সবাইকে বলছি, আমার কাছে কেন কিরকম প্রশ্ন এসে গেছে। একজন খুব গুপ্ত রূপে এই কথা জিজ্ঞাসাও করেছে কুচবিহার থেকে, পশ্চিমবাংলার কুচবিহারের দিনহাটার কাছ থেকে আমার কাছে এরকমই এক ভক্ত জিজ্ঞাসা করেছে, মহারাজজি, আমাদেরও পূর্বপুরুষ হিন্দু ছিল, কোনো কারণে হিন্দু ধর্ম পরিত্যাগ করে দিয়ে আমরা অন্য ধর্মে আসলাম, তা আমরা কি আবার হিন্দু হতে পারি? আমাদেরকে কি কেউ গ্রহণ করবে? বা আমরা যদি হিন্দু হতে চাই তাহলে কি আমাদেরকে আপনারা গ্রহণ করবেন? তার জন্য কি করতে হবে? আমি খুব স্পষ্ট রূপে বলে দিচ্ছি, যে আমাদের ভাইরা সনাতন ধর্মে আবার ফিরে আসতে চায়, তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমি সব থেকে আগে রেডি হয়ে রয়েছি। তাদের সনাতন ধর্মে যে যেই সংস্কার করে ফিরাবার পদ্ধতি রয়েছে, যজ্ঞ থেকে নিয়ে, তাদের শুদ্ধিকরণ থেকে নিয়ে, মুন্ডন থেকে নিয়ে, শিখা থেকে নিয়ে, বা মন্ত্র উচ্চার থেকে নিয়ে, তাদেরকে মন্ত্র প্রদান করা পর্যন্ত যা যা বিধি রয়েছে, সেগুলোর জন্য আমি আছি, আমি তাদেরকে ঘরে নিয়ে আসব। আমি চাই যারা আমাদের ভাইরা আমাদের থেকে দূরে হয়েছে, তারা যেন আবার আমাদের ধর্মে আসুক। আমাদের যেন ভারত ভূমির মা ভারতীর সন্তান, এই সনাতনী সন্তান যেন আবার পুনরায় সব এক হয়ে যায়। কেন? আমরা সব এক মায়ের সন্তান। আসমাই সর্বৈ সহোদরাহা, আমাদের শাস্ত্র আমাদেরকে বলেছে আমরা সব এক মায়ের সন্তান। কোন মায়ের? মা পৃথিবীর সন্তান, মা ভারতের সন্তান। প্রেম সে বলো, আমি তৈরি আছি। এবার যে আসতে চায় সে কন্ট্যাক্ট করবে, আমি নিয়ে আসতে রাজি আছি। কেন? এই সংসারের মধ্যে মনে রাখবে, নদী যতই টেড়া বেঁকা হয়ে যতই এদিক ওদিক ঘুরুক না কেন, অন্তত শেষ পর্যন্ত তাকে সমুদ্রেই গিয়ে মিশতে হয়। তদ্রূপ তুমি যেই কোনো ধর্মে যাও, যেই কোনো পন্থে যাও, যেই কোনো সম্প্রদায় যাও, যেই জায়গাতেই যাও, মনে রাখবে পূর্বেও তুমি সনাতনী ছিলে, আর শেষেও তোমাকে সনাতনী হয়ে থাকতে হবে। দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। ভাগবতে লেখা রয়েছে, কালৌ খালু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণাঃ। কলিযুগ যত আস্তে আস্তে বাড়বে, কলিযুগের অন্তের দিকে না ঈশা থাকবে না মুষা থাকবে, একমাত্র শুধু চারদিকে হরিনামই হরিনাম থাকবে। বিশ্বের চারদিকে শুধু হরিনাম শুনতে পাবে। প্রত্যেক ঘরে ঘরে কালৌ খালু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণাঃ, সবাই নারায়ণের ভক্ত হয়ে যাবে, সবার মুখে মুখে শুধু হরিনাম থাকবে। আর এই হরিনামের প্রচারের জন্য যদি কারোর সব থেকে বড় অবদান রয়েছে পুরো বিশ্বের মধ্যে, একজনের নাম না নিয়ে আমি থাকতে পারছি না, যেই ব্যক্তি সমস্ত জগতের মধ্যে, বিশ্বের মধ্যে নিজের প্রেমের মাধ্যমে, গোবিন্দের কৃপার মাধ্যমে, আমার গৌরাঙ্গের করুণার মাধ্যমে হরিনাম প্রচার করে কত বিধর্মীদেরকে সনাতন ধর্মে নিয়ে এসেছেন, তিনি হলেন প্রভুপাদ অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামীজি। ইসকনের প্রবর্তক শ্রী এসি ভক্তি বেদান্ত স্বামীজি মহারাজ, ওনাকে আমি ব্যাসপীঠ থেকে বারবার বন্দন করি। ভগবান এমন মহাপুরুষ যদি এই পৃথিবীর মধ্যে বারবার পাঠায়, তাহলে সেই দিন দূর নেই যে সমস্ত বিশ্ব একমাত্র চারোদিকে তিলক মালা আর হরিনাম করে দেখতে পাবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। গজরাজ ভগবানের দিব্য স্তুতি করলেন, ভগবান তার উদ্ধার করেছেন। এটাকে গজেন্দ্র মোক্ষ স্তোত্র বলা হয়। কি বলা হয়? গজেন্দ্র মোক্ষ স্তোত্র। যদি কারোর জীবনে ঋণ রয়েছে, ঋণ শোধ হচ্ছে না, তাহলে তাকে গজেন্দ্র মোক্ষ স্তোত্র নিত্য পাঠ করা উচিত। বা কেউ কারাগারে বন্দী রয়েছে, বা কারোর উপরে কোনো কেস চলছে, সেই কেস মিটছে না, তাহলে তাকে গজেন্দ্র মোক্ষ স্তোত্র নিত্য পাঠ করা উচিত। বা ঘরের মধ্যে কোনো শান্তি হচ্ছে না, তাকেও গজেন্দ্র মোক্ষ স্তোত্র নিত্য পাঠ করা উচিত। অনেক পাওয়ারফুল স্তোত্র।
এই গজেন্দ্র মুখ্য স্তোত্র পাঠ করলে এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। প্রেম সে বলো। যেই ভক্তরা 3 দিন ধরে আমার কাছে জিজ্ঞাসা করছিলেন যে বাবা এই গজেন্দ্র মুখ্য স্তোত্র আর আপনার বইটা কবে পাবো, সেই বইটা আজকে এসে গেছে বৃন্দাবন থেকে। যারা যারা সেই গ্রন্থ নেবেন তারা সেই গ্রন্থ এখানে আমাদের পণ্ডিতজির কাছে বা বাকি আমাদের যারা আছে তাদের কাছ থেকে পেয়ে যাবেন। বেশি তো আনা হয়নি, মনে হয় বোধহয় 200-300 গ্রন্থ আনা হয়েছে। তাই এখানে যেই ভক্তরা আগে আসবেন তারা গ্রন্থ পেয়ে যাবেন। যাদের প্রয়োজন আছে সেই গ্রন্থ তারা গ্রহণ করে নিতে পারবেন। তার মধ্যে গজেন্দ্র মুখ্য স্তোত্র, গোপী গীত, একাদশী ব্রত মহিমা, গিরিরাজ গোবর্ধন মহিমা, ভগবত সেবার বিধি, ঠাকুরের সেবার বিধিবিধান ইত্যাদি অনেক কিছু সেই গ্রন্থে রয়েছে। নাম হলো সাধন ভক্তি অর্চন দীপিকা গ্রন্থ। এই প্রকার দিব্য গজেন্দ্র মুখ্য স্তোত্র শ্রবণ করালেন। একটি প্রশ্ন আসলো, এই গজোয়ার গ্রাহক কে ছিল? নিশ্চয়ই তারা কোনো তো পুণ্য করেছে। বলে হ্যাঁ, পূর্বজন্মে এই গ্রাহ মানে কুমির হু নামের গন্ধর্ব ছিল। একবার দেবল ঋষি নদীতে স্নান করছিলেন, দৌড়ে গিয়ে তার পা ধরে যখনই টানতে লেগেছে দেবল ঋষি কুপিত হয়ে তাকে বাইরে বের করেছেন। গন্ধর্ব দেখে অভিশাপ দিয়ে দিলেন, দুষ্ট জলচর জীবের মতন তোর স্বভাব হয়ে গেছে, যাও তুমি জলচর হয়ে যাবে, কুমির হয়ে যাবে। চরণে পড়ে কাঁদতে লাগলেন, প্রভু অপরাধ হয়ে গেছে, আমার উদ্ধার কি করে হবে? সাধুর হৃদয় তো যত তাড়াতাড়ি রুষ্ট হয় তত তাড়াতাড়ি তুষ্ট হয়। ক্ষণেই রষ্টা ক্ষণেই তুষ্টা রষ্টা তুষ্টা ক্ষণেই ক্ষণেই কৃপা করলেন, যাও। এই পা ধরার যে অভ্যাস শুরু করেছো না, এই অভ্যাস ছাড়বে না। না জানে পা ধরতে ধরতে কোন দিন কোন মহাপুরুষের পা ধরে তোমার উদ্ধার হয়ে যায়, কোন ভক্তের পা ধরে তোমার উদ্ধার হয়। ভগবানকে ডেকেছে কে? গজ না গ্রাহ? জোরে বলো। গজ। আর উদ্ধার আগে কার হয়েছে? গ্রাহের। কি করে? গজের পা ধরে। তা যারা ভগবানকে ডাকছে, যারা গোবিন্দের ভক্ত, তুমি শুধু তাদের চরণ ধরে রাখো, তাতেই তোমার উদ্ধার। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এই গজরাজ ইন্দ্রদ্যুম্ন নামক রাজা ছিল, নিজের রাজপাট পরিত্যাগ করে দিয়ে বনে গিয়ে ভগবানের ভজন করছিল। একবার অগস্ত্য মুনি সে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দূর থেকে অগস্ত্য মুনিকে দেখে তাড়াতাড়ি করে আসনে বসে ভজন আরম্ভ করে দিলেন। অগস্ত্য মুনি কাছে গিয়ে যখনই তাকে বসে দেখেছে, কুপিত হয়ে অভিশাপ দিয়ে দিলেন, ধূর্ত, কোথায় গুরুজনকে দেখে তার স্বাগত করবে, সম্মান করবে, আর সেই জায়গায় হাতির মতন বসে রয়েছে, যা তুই হাতি হয়ে যাবে। আপন্ন কঞ্জরিম ইয়োনিম, কুঞ্জর হয়ে যাবে। অভিশাপ দিতে চরণে পড়ে কাঁদতে লাগবে, প্রভু ভুল হয়ে গেছে, আমার উদ্ধার কি করে হবে? ঠিক আছে, যা হওয়ার তো হয়ে গেছে, কিন্তু মনে রাখবি আজকে ভুল হয়েছে। আর যেদিন একদম নির্মল মন দিয়ে নিষ্কিঞ্চন ভাবে তুই ভগবানকে ডাকবি, সেদিন স্বয়ং ভগবান এসে তোর উদ্ধার করবে। আজকে গজরাজ গোবিন্দকে নির্মল মনে ডেকেছে, ভগবান তার উদ্ধার করবে। যেই কোনো পরিস্থিতিতেই ভগবানকে ভোলা চলবে না। গজরাজ এতদিন পর্যন্ত গোবিন্দকে ডাকেনি, ভগবানও আসেননি, আর যখনই গোবিন্দকে ডেকেছে ভগবানও দৌড়ে চলে এসেছে। তার জন্য তুমি যেই পরিস্থিতিতেই থাকো, সুখে থাকো দুঃখে থাকো, কখনো ভগবানকে ভুলবে না। अरे भूलो मत प्यारे, अरे भूलो मत प्यारे बिहारी जी का नाम, अरे भूलो मत प्यारे बिहारी जी का नाम, आके बिहारी है सब सुख धाम, मेरे आके बिहारी सब सुख धाम। भूलो मत प्यारे, भूलो मत प्यारे, भूलो मत प्यारे हो, भूलो मत प्यारे, भूलो मत प्यारे बिहारी जी का नाम, भूलो मत प्यारे बिहारी जी का नाम। मेरे मांगे बिहारी है सब सुख धाम, मेरे मांगे बिहारी है सब सुख धाम। ऐसे नहीं, दोनों हाथ ऊपर, ताली सेवा करो, बोलिए बाके बिहारी लाल की।
मेरे बाके बिहारी है सब सुखदान। भूलो मत प्यारे, भूलो मत प्यारे, भूलो मत प्यारे, हो भूलो मत प्यारे, भूलो मत प्यारे बिहारी जी का नाम। भूलो मत प्यारे बिहारी जी का नाम। बाके बिहारी है सब सुखदान, मेरे बाके बिहारी है सब सुखदान। ऐसे बैठे बैठे आनंद लोगे? हरि बोलिए बाके बिहारी लाल की, राधा रानी की। बाके ठाकुर की बाकी ठकुरानी, बाके ठाकुर की बाकी ठकुरानी, बाके ठाकुर की बाकी ठकुरानी। बाके ठाकुर की बाकी ठकुरानी। मुक्ति भी भरती है आकर के पानी, मुक्ति भी भरती है आकर के पानी। सुरमुनि सब इनको करते प्रणाम, सुरमुनि सब इनको करते प्रणाम। बाके बिहारी है सब सुखदान, मेरे बाके बिहारी है सब सुखदान। भूलो मत प्यारे, भूलो मत प्यारे, भूलो मत प्यारे, हो भूलो मत प्यारे, भूलो मत प्यारे बिहारी जी का नाम। भूलो मत प्यारे बिहारी जी का नाम। बाके बिहारी है सब सुखदान, मेरे बाके बिहारी है गाइए। सब सुखदान। मेरे बाके बिहारी है सब सुखदान। मेरे बाके बिहारी है सब सुखदान। राधा रानी की, राधा रमन लाल की। हाथ ऊपरे ऊपरे, हरि बोल। मंदिर में रहती है भीड़ बड़ी भारी, मंदिर में रहती है भीड़ बड़ी भारी। मंदिर में रहती है भीड़ बड़ी भारी। मंदिर में रहती है भीड़ बड़ी भारी। दर्शन को आते हैं लाखों नर नारी, दर्शन को आते हैं लाखों नर नारी। सेवक है इनकी ये दुनिया तमाम, सेवक है इनकी दुनिया तमाम। बाके बिहारी है सब सुखदान, मेरे बाके बिहारी है सब सुखदान। भूलो मत प्यारे, भूलो मत प्यारे, भूलो मत प्यारे, हो भूलो मत प्यारे, भूलो मत प्यारे बिहारी जी का नाम। भूलो मत प्यारे बिहारी जी का नाम। क्या बाके बिहारी है सब सुखदान, मेरे बाके बिहारी है सब सुखदान। मेरे बाके बिहारी है सब सुखदान, मेरे बाके बिहारी है सब सुखदान, मेरे बाके बोलिए बाके बिहारी लाल की। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবে, যারা যেখানে ছিলেন সেখানে।
अरे भूलो मत प्यारे, हाँ भूलो मत प्यारे, भूलो मत प्यारे, वो भूलो मत प्यारे, भूलो मत प्यारे बिहारी जी का नाम, भूलो मत प्यारे बिहारी जी का नाम। मांगे बिहारी सब मेरे मांगे बिहारी गाइए, सुख धाम। मेरे मांगे बिहारी सब ओ मेरे मांगे बिहारी सब सुख धाम। बोलिए बाके बिहारी लाल की जय। दिव्य महाराज गजेंद्र मुख्य वर्णन श्रवण करालेन। श्री सुखदेव प्रभु वर्णन করছেন এক সময়ের কথা। यदा दुर्वासः शापात् सेन्द्रालोकास्त्रयो नृप निःश्रीकाश्या भवस्तत्र नेषुरज्यादयनन्द्रिया। এক সময় দুর্বাসা ঋষি ভগবানের দর্শন করতে বৈকুণ্ঠে গেছেন। ভগবান দুর্বাসার উপরে প্রসন্ন হয়ে তাকে নিজের প্রসাদী মালা অর্পণ। সেই প্রসাদী মালা পেয়ে দুর্বাসা আনন্দে নৃত্য আরম্ভ করে দিয়েছে। আহা, ভগবানের প্রসাদী মালা, এর থেকে উত্তম আর কি হতে পারে? প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, সবাই মিলে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। দুর্বাসা ভগবানের কাছে সেই মালা গ্রহণ করে যখন আসছেন, রাস্তায় দেবরাজ ইন্দ্রের সঙ্গে দেখা হলো। দেবরাজ ইন্দ্র দুর্বাসাকে প্রণাম করেছেন। দুর্বাসা কি করলেন? ইন্দ্রকে সেই ভগবানের প্রসাদী মালাটা খুলে গলায়। ইন্দ্র কি করেছে? অভিমানের কারণে আমি স্বর্গে রাজা দেবেন, সাধারণ ফুলের মালা আমাকে দেবেন, আমি হীরা মণি মাণিক্যের মালা পরি, আর সাধারণ এই পুষ্পের মালা। আমার এখানে তো এই পারিজাতের বৃক্ষ রয়েছে, এই মালা দিয়ে কি করবো? নিয়ে গিয়ে হাতির মাথায় দিয়ে দিয়েছে। হাতি তো হাতি, হাতি সোঁড় দিয়ে নিয়ে পায়ের নিচে ডলে দিয়েছে। এই দৃশ্য দেখে দুর্বাসা কুপিত হয়ে গেল। আর এই ধূর্ত, ভগবানের প্রসাদী একটি মালা সামলাতে পারলি না, ভগবত প্রসাদী বস্তুর অবজ্ঞা করেছিস, যা তুই শ্রীহীন হয়ে যাবে। হিসাব দিয়ে দিলেন। এই সংসারে যে ভগবত প্রসাদী বস্তুকে অবজ্ঞা করে তার সমস্ত শ্রী নষ্ট হয়ে যায়। প্রেম সে বলো, তার জন্য কখনো ভুলেও ভগবানের প্রসাদী কোনো বস্তুকে অবজ্ঞা করিতে নেই। এদিকে দত্তগুরু শুক্রাচার্য যখন এই খবর পেলেন, সঙ্গে সঙ্গে দত্তরাজ বলিকে বললেন যে আক্রমণ করে দাও। কেন? বলে ব্রাহ্মণের অভিশাপ লেগেছে। দত্তগণ আক্রমণ করে দিলেন। দেবতাগণ পরাজিত হয়ে সব কাঁদতে কাঁদতে দৌড়ে ভগবান শ্রী হরির কাছে গেছে। প্রভু আমাদের রক্ষা করুন। ভগবান বললেন আমি কিছু করতে পারবো না। কেন? ব্রাহ্মণের অভিশাপ লেগেছে। তাহলে প্রভু কোনো তো উপায় করতে হবে। বলে একটা কাজ করো, তোমরা গিয়ে সমুদ্র মন্থন করো। সমুদ্র মন্থন করলে তার থেকে অমৃত বেরোবে, আর সেই অমৃত থেকে যখন তোমরা পান করবে, সেই অমৃত পান করলে তোমরা অমর হয়ে যাবে। কিন্তু প্রভু আমরা একা যদি সমুদ্র মন্থন করি, তাহলে দত্তরাকে আমাদেরকে ছেড়ে দেবে, সঙ্গে সঙ্গে এসে আমাদেরকে বন্দি বানিয়ে নেবে। ভগবান বলেন একটা কাজ করো, তাহলে দত্তদের সঙ্গে সন্ধি করে নাও। কিন্তু প্রভু দত্তরা কি রাজি হবে সন্ধিতে? ভগবান বললেন দেখো, অমৃতের জন্য সবাই রাজি হয়ে যাবে। এ সংসারে এমন কে আছে যে অমৃত চায় না? এমন কে আছে যে অমর হতে চায় না? সবাই তো অমর হতে চায়। এই সংসারে কেউ আছে যে মরতে চায়? কেউ মরতে চায় না, সবাই অমর হতে চায়। আরে মরা তো দূরের কথা, কেউ বুড়ো হতে চায় না। একটু চুল সাদা হলেই সঙ্গে সঙ্গে দেখবে গোদরেজ কালি মেহেন্দি, সুপার ভাসমত, ওরে বাপরে কত রকমের রং লাগায় যেন জোয়ান দেখা যায়। চারটা দাঁত পড়ে গেছে, সঙ্গে সঙ্গে নকল দাঁত লেগে যায়, কেউ যেন ফোকলা না বলে দেয়। প্রেম সে বলো। তাই সংসারে সবাই জোয়ান থাকতে চায়, বুড়ো কেউ হতে চায় না। তাহলে সেই জায়গায় মরতে কে চাইবে? যাও তোমরা কি সন্ধি করো। কিন্তু প্রভু সন্ধি করলে তো সেই অমৃত তাদেরকেও দিতে হবে।
ভগবান বললেন চিন্তা করো না, তোমরা মন্থন করো, অমৃত বেরোতে দাও, তারপরে সেই অমৃত কে পান করবে কে করবে না সেটা আমি দেখব। তোমরা কর্ম করো, ফলের চিন্তা করো না। প্রেম সে বলো, আরে বলো না। আপনারা কেউ উঠে যাবেন না, আপনাদের কাছেই আসছে, কেউ নিজের জায়গা থেকে উঠে যাবেন না, কাউকে যেন উঠতে না দেখি। যাকে যাকে গ্রন্থ লাগবে আপনাদের কাছেই আসছে, ওখানে দিয়ে দেবে। প্রেম সে বলো। দেবতাগণ কি দত্তদের সঙ্গে সন্ধি করলেন। দত্তগণ রাজি হয়ে গেল, সমুদ্র মন্থন আরম্ভ হয়েছে। মন্থন কি দিয়ে শুরু করেছেন? মন্দ্রাচল পর্বতকে নিয়ে আসা হয়েছে, বাসুকি নাগকে দড়ি বানিয়ে পেঁচানো হয়েছে, একদিকে দেবতা একদিকে দত্ত। সমুদ্র মন্থন আরম্ভ হলো। দেখতেই দেখতে মহারাজ সেই মন্দ্রাচল পর্বত সমুদ্রে ডুবে যাচ্ছে। যখনই ডুবতে লেগেছে সবাই গোবিন্দের কাছে দৌড়ে গেলেন। ভগবান বললেন চিন্তা করো না, আমি আছি। দেখতেই দেখতে ভগবান কি করেছেন? বিশাল বড় কচ্ছপ রূপ ধারণ করলেন। বিলোক্য বিঘ্নেশ বিঘ্নতদেশ্বরং দুরন্ত বীর্য বিতথা বিসন্ধি কৃত্বা বপুঃ কাচ্ছপমদ্ভুতং মহৎ প্রবিশ্যতোয়ং গিরিমজ্জহা। ভগবান দেখতেই দেখতে বিরাট কচ্ছপ রূপ ধারণ করলেন, সমুদ্রে প্রবিষ্ট হয়ে সেই পর্বতকে নিজের পিঠে ধারণ করে নিয়েছেন। বলিয়ে কুর্মা ভগবান কি। সবাই মিলে এবার সমুদ্র মন্থন আবার আরম্ভ করেছেন। দেখতেই দেখতে তার মধ্যে থেকে হলাহল বিষ বেরিয়েছে। সেই বিষ দেখেই তো মহারাজ তার বিষের জ্বালায় কেউ আর টিকতে পারছে না। সব দৌড়ে গোবিন্দের কাছে গেলেন, রক্ষা করো। ভগবান বললেন চিন্তা করো। এই ডিপার্টমেন্ট অন্যজন দেখছেন, আমি তো মাখন মিস্ত্রি ডিপার্টমেন্ট দেখি, বিষের ডিপার্টমেন্ট অন্য কেউ দেখে। কে? দেবাদিদেব মহাদেব। যাও তার কাছে, তিনি তোমাদের রক্ষা। সবাইকে মহাদেবের কাছে গিয়ে প্রস্তুতি আরম্ভ করলেন। দেব দেব মহাদেব, দেব দেব মহাদেব, দেব দেব মহাদেব, দেব দেব মহাদেব, ভূতাত্মন ভূত ভাবনা, ভূতাত্মন ভূত ভাবনা, রাহিণ শরণাপন্না, রাহিণ শরণাপন্না, त्रैलोक्य दहनादिशा, त्रैलोक्य ग्रहणादिशा। नमः शिवाय, 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 नमः शिवाय। बोलिए शिव शंकर भगवान की মহাদেব আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে দৌড়ে এসে সেই সমস্ত বিষকে নিজের অঞ্জলির মধ্যে নিয়ে পান করে নিলেন। বিষকে কণ্ঠে অবরুদ্ধ করে রেখেছেন, কণ্ঠ থেকে নিচে নামতে দেয়নি। কেন? আমার হৃদয়ে তো গোবিন্দ রয়েছে। তাতে কি হলো? কণ্ঠ নীল হয়ে গেল। মহাদেবের এক নাম হলো নীলকণ্ঠ। বলিয়ে নীলকণ্ঠ মহাদেব। की जय। আবার সমুদ্র মন্থন আরম্ভ হয়েছে। দেখতে দেখতে তার মধ্যে থেকে কামধেনু গায়ে বেরিয়েছে। সেই কামধেনু গাভীকে ঋষিগণ নিলেন। উচ্চশ্রবা ঘোড়া বেরিয়েছে, তাকে দত্তরাজ বলি নিয়েছে। ঐরাবত হাতি বেরিয়েছে, তাকে দেবরাজ ইন্দ্র নিয়েছে। আর কস্তুভ মণি বেরোলো, যাকে স্বয়ং ভগবান শ্রীহরি নিজের বক্ষস্থলে ধারণ করলেন। পারিজাত বৃক্ষ বেরিয়েছে, যাকে স্বর্গে রাখা হয়েছে। অপ্সরাগণ বেরিয়েছে, যে অপ্সরাগণকে স্বর্গের শোভার জন্য সেখানে রাখা হলো। তারপরে তার মধ্যে থেকে স্বয়ং ভগবতী লক্ষ্মী প্রকট হয়েছেন। ততশ্চাবিরভূত সাক্ষাৎ শ্রী রমা ভগবৎ পরা রঞ্জয়ন্তি দিশঃ কান্ত্য়া বিদ্যুৎ সৌদামণি। বলিয়ে লক্ষ্মী মাইয়া কি। ভগবতী লক্ষ্মী নিজের হাতে বরমালা নিয়ে প্রকট হয়েছিলেন। সেই বরমালা তিনি গোবিন্দের গলায় দিলেন। রমা মুকুন্দম নিরপেক্ষমীপ সতম। লক্ষ্মী নারায়ণের ছিলেন, নারায়ণের আছেন, আর নারায়ণেরই থাকেন। বলিয়ে লক্ষ্মী নারায়ণ ভগবান কি জয়।
দেখতেই দেখতে তার মধ্যে থেকে স্বয়ং ভগবান ধন্বন্তরী রূপে প্রকট হলেন অমৃতের কলস নিয়ে। বলিয়ে ধন্বন্তরী ভগবান কি। যখনই অমৃতের কলস নিয়ে প্রকট হয়েছে, দত্তগণ দৌড়ে গিয়ে সেই কলস ছিনিয়ে সব পালাতে লাগলো। দেবতাগণ কাঁদছে, প্রভু এত বড় অধর্ম হলো আপনার সামনে, আমরা তো আর তাহলে অমৃত পাবো না। ভগবান বললেন, চিন্তা করো না, আমি আছি। আমার ইচ্ছা ছাড়া কেউ এক ফোঁটাও অমৃত গ্রহণ করতে পারবে না। এই সংসারে মানুষ সুখ সম্পত্তি বৈভব সব পেতে পারে, কিন্তু গোবিন্দের কৃপা ছাড়া সেইগুলোকে উপভোগ করতে পারে না। কোটি কোটি টাকা ব্যাংকে রয়েছে, কিন্তু মহারাজ ভালো করে খাবার খেতে পাচ্ছে না। কেন? বলে সিদ্ধ খেতে হয়, ডাক্তার মানা করেছে। হাই সুগার, হাই প্রেসার। ঘরে এসি লাগানো রয়েছে, কিন্তু এসিতে ঘুমাতে পারে না। কেন? বলে এসিতে ঘুমালে শরীর অসুস্থ হয়ে যায়। 1 কোটি টাকা দামের গাড়ি রয়েছে, কিন্তু গাড়িতে বসতে পারে না। কেন? বলে গাড়িতে বসলেই মাথা ঘুরায়। ঘরের লকারের মধ্যে মহারাজ কেজি কেজি সোনা রয়েছে, কিন্তু সেই সোনাগুলো পড়তে পারে না। কেন? বলে গোল্ড অ্যালার্জি। ভগবানের যদি ইচ্ছা না হয় না, সবকিছু থেকেও তুমি ভোগ করতে পারবে না। মুখ থেকে তুমি 1 ফোঁটা জলও খেতে পারবে না। কেন? বলে মহারাজ লাঞ্চ খারাপ হয়ে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, পেটের মধ্যে পাইপ লাগিয়ে ফুটো করে সেই পাইপ দিয়ে ইনজেকশনের মাধ্যমে তাকে খাবার দেওয়া হচ্ছে। মুখ আছে, কিন্তু সেই মুখ দিয়ে খেতে পারছে না, তাই তো? জীবনে কোনো সময় নিজের এই শরীর, এই দেহ, এই অর্থ, টাকা পয়সা, এসবের অভিমান করবে না। এই অভিমান নষ্ট হতে বেশি সময় লাগে। প্রেম সে বলো, বলো না। দেখতে দেখতে ভগবান দিব্য মোহিনী রূপ ধারণ করলেন, স্ত্রী রূপ ধারণ করেছেন। আজকে গোবিন্দ, আজকে মোহন মোহিনী হয়েছে। বলিয়ে মোহিনী ভগবান কি। দেখতে এত সুন্দর লাগছে মোহিনী ভগবানকে শ্রী সুখদেব প্রভুদার বর্ণন করছেন। কেমন লাগছে? নভয়বন নিবৃত্তস্তনভার কৃশোদরম মুখামোদানুরক্তার ঝঙ্কারোদ্বিগ্নলোচন বিভ্রৎস্বকেশ ভারেণ মালামৎফুল্ল মল্লিকাম সুগ্রীব কণ্ঠাভরণম সুভুজাঙ্গদভূষণ। এদিকে কি হয়েছে? অসুরগণ সে অমৃত নিয়ে যখন পালিয়েছে, নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। একজন বলছে আগে আমি খাবো, আরেকজন বলছে আগে আমি খাবো, আমি খাবো। অহম পূর্বম নত্বম নত্বমিতি প্রভু। ওই যে ভগবান বলেছে আমার ইচ্ছা ছাড়া কেউ খেতে পারবে না। ভগবান মোহিনী হয়ে যখন সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছেন, মোহিনী ভগবানকে দেখে সব শান্ত হয়ে গেছে, মোহিত হয়ে গেছে। সবাই দৌড়ে মোহিনী ভগবানের কাছে গেলেন। হে দেবী, দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? তোমাকে দেখে আমাদের দেখো সব ঝগড়া শান্ত হয়ে গেল। কৃপা করে তুমি যদি কিছুক্ষণ আমাদের কাছে থাকো, তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যা কি? সমস্যা হলো এই অমৃত আমাদের মধ্যে কে পান করবে ঠিক হচ্ছে না। সবাই বলছে আগে আমি খাবো, আগে আমি খাবো। তাহলে বলে তুমি যদি নিজে হস্তে দাও, তাহলে আমাদের মধ্যে আর কেউ কিছু বলবে না। সবাই এক সুরে বলছে আমরা সব রাজি। মোহিনী ভগবান বললেন ঠিক আছে, কিন্তু আমার একটি শর্ত আছে। কি? শুনেছি সমুদ্র মন্থনে তোমাদের সঙ্গে দেবতারাও ছিল। বলে আগে তাদেরকেও যদি ডেকে আনতে পারো, তাহলে আমি একসঙ্গে দুজনকে অমৃত পান করাবো। ভগবান যা বলছেন দত্তরা তাই করে যাচ্ছে। এটা কি? এটাই হলো মায়া। প্রেম সে বলো। মোহিনী ভগবান তাদেরকে মোহন করে নিয়েছেন। বিষ্ণুর মায়া ভগবতী ইয়া সম্মোহিতম জগৎ। ভগবান পুরো জগৎকে মোহিত করতে পারেন, তাহলে সাধারণ এই অসুরদেরকে মোহিত করতে আর কতক্ষণ লাগে? অসুরগণ দেবতাদেরকে ডেকে নিয়ে আসলেন। একদিকে দেবতা, একদিকে অসুর বসেছেন। ভগবান কি করলেন? দেবতাদেরকে অমৃত পান করাচ্ছেন। দত্তদের মধ্যে সিংহিকার পুত্র রাহু বসে মনে মনে ভাবছে যদি আমি না পাই। তার জন্য সে অসুরের থেকে দেবতার রূপ ধারণ করে, বেশ পরিবর্তন করে দেবতাদের লাইনে গিয়ে সূর্য চন্দ্রের মাঝখানে ঢুকে বসে গেছে একদম শেষে। ভগবান সূর্যকে অমৃত দিলেন, রাহুকে দিলেন, চন্দ্রমাকে দিচ্ছেন। চন্দ্রমা যখনই দেখে বুঝতে পেরেছে, মুখে অমৃত নিয়ে হু হু শুরু করেছে। ভগবান বললেন কি হয়েছে? সূর্য বললেন প্রভু এ তো অসুর। সঙ্গে সঙ্গে চক্র নিয়ে ভগবান সেখানে রাহুর মস্তক ছেদন করে দিলেন। কিন্তু ততক্ষণে অমৃত পান করে নিয়েছিল বলে তার আর মৃত্যু হলো না। তার মাথাটা হয়ে গেল রাহু, আর তার বাকি শরীরটা হয়ে গেল কেতু। চারদিকে দত্তরা সব তীর তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে। বিষ্ণু ছলিয়ে আমাদের সঙ্গে ছল করেছে, মারো মারো। দেবতারা অমৃত পান করে সব বলবান হয়ে যুদ্ধ আরম্ভ করলেন। সেই যুদ্ধে দেবাসুর সংগ্রামে দেবতাগণ অসুরদের বধ করে দিলেন।
কিন্তু রাহুর ভেদ সূর্য চন্দ্র দুইজন মিলে খুলেছিল। তার জন্য রাহু কি করে, তাদেরকে গ্রাস করতে যায়। আর যখন গ্রাস করতে যায় সেটাকে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ বলা হয়। প্রেম সে বলো। দেবতাগণের বিজয় হলো, স্বর্গ প্রাপ্তি হয়েছে। দত্তগুরু শুক্রাচার্য সমস্ত দত্তদেরকে মৃত সঞ্জীবনী বিদ্যা দ্বারা জীবিত করলেন। জীবিত করে বিশাল বড় যজ্ঞ আরম্ভ করেছেন, বিশ্বজিৎ যজ্ঞ। সেই যজ্ঞের মধ্যে ব্রাহ্মণগণকে খুব করে দান করা হয়েছে। ব্রাহ্মণগণ প্রসন্ন হয়ে রাজাকে আশীর্বাদ করলেন, তুমি তিন লোকের স্বামী হবে, রাজা হবে। দত্তগুরু শুক্রাচার্য বললেন, এখন আক্রমণ করে দাও দেবতাদের উপরে। কেন? দেবতারা অমৃত পান করে ভগবানকে ভুলে গেছে, সুরা সুন্দরীতে লীন হয়ে গেছে। জীব যদি প্রতিষ্ঠা পেয়ে ভগবানকে ভুলে যায়, ভগবান সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে একদম ঠেলে ফেলে দেয়। প্রেম সে বলো। তার জন্য জীবনে কখনো প্রতিষ্ঠা পেয়ে অভিমান করতে। দত্তগণ আক্রমণ করলেন, দেবতা পরাজিত হয়ে সব মহারাজ পালিয়ে বেড়াচ্ছে। দেবতাদের মা ভগবতী অদিতি নিজের স্বামী কশ্যপের কাছে কাঁদছেন, রাত এমনকি উপায় নেই যে আমার গর্ভের থেকে কোনো উত্তম সন্তান জন্মগ্রহণ করুন, এমন বলবান সন্তান যে সমস্ত তিন লোক আবার ফিরিয়ে নিয়ে এসে যেন আমার পুত্রদেরকে দিতে পারে। বলে নিশ্চয়ই আছে, তার জন্য তোমাকে বিশেষ ব্রত করতে হবে। সেই ব্রতের উপদেশ করলেন। কোন ব্রত? নাম হলো পয়োব্রত। ফাল্গুনশ্যামলে পক্ষে দ্বাদশাহম পয়োব্রত অর্চয়েদরবিন্দাক্ষম ভক্ত্যা পরময়ান্বিত। ফাল্গুন মাসে শুক্লপক্ষে প্রতিপদ থেকে নিয়ে দ্বাদশী তিথি পর্যন্ত এই ব্রত ভগবতী অদিতি করলেন। সেই ব্রতে প্রসন্ন হয়ে ভগবান দর্শন দিয়েছেন, মা বর চাও। অদিতি বললেন, তোমার মতন একটি পুত্র চাই। ভগবান বললেন, আমার মতন কোথা থেকে আনবো? আমার মতন তো শুধু আমি একাই। আমি সেসব জানি না, তোমার মতন পুত্র চাই। ভগবান বললেন, ঠিক আছে যাও, আমি তোমার ঘরে পুত্র হয়ে জন্মগ্রহণ করব। ভগবান গর্ভে আসে। এই সংসারে ভগবানকেও যদি জন্ম দিতে পারে সে হলো জীব। কিসে? একমাত্র নিজের ভক্তি আর সাধনার প্রভাবে। প্রেম সে বলো। একবার নয়, ভগবান তিনবার তার গর্ভের থেকে সন্তান হয়ে এসেছেন। তো মন দিয়ে শুনবে। সেই ভগবতী অদিতির গর্ভের থেকে তিনি জন্মগ্রহণ করলেন। নাম হলো বামন। বলিয়ে বামন ভগবান। পরবর্তীকালে সেই অদিতি কৌশল্যা হয়েছেন, যার গর্ভের থেকে ভগবান শ্রীরাম রূপ অবতার নিয়েছেন। আর তার পরজন্মে সেই ভগবতী অদিতি আর কশ্যপ তারা বসুদেব আর দেবকী হয়ে জন্মগ্রহণ করেছেন, যার গর্ভে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হয়ে অবতার নিয়েছেন। আর নন্দ যশোদা কে ছিল? নন্দ যশোদা পূর্বজন্মে দ্রোণ আর ধরা ছিলেন। দ্রোণ নামক বসু আর তার স্ত্রী ধরা, এই দুজন ভগবত উপাসনা করে ভগবানকে পুত্র রূপে পাওয়ার জন্য প্রার্থনা করেছিলেন। ভগবান তখন কৃপা করলেন, আমি দাপরের অন্তে তোমাদের ঘরে যে সন্তান হয়ে পুত্র রূপে আসবো। সেই দ্রোণ আর ধরা তারা গিয়ে নন্দ আর যশোদা হয়েছিল, যাদের ঘরে ভগবান পুত্র রূপে এসেছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান। বামন ভগবান অবতার নিলেন, সমস্ত দেবতাগণ স্তুতি করেছে। বামন ভগবানের দিব্য উপনয়ন সংস্কার হলো। বামন ভগবান রাজা বলির দ্বারে এসে উপস্থিত হয়েছে, ভিক্ষা করতে এসেছেন। কোথায়? বলির যজ্ঞে। বলি যখন বামন ভগবানকে দেখেছে, দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে বামন ভগবানের চরণে প্রণতি জানালেন, স্বাগত করলেন। স্বাগতম তে নমস্তুভ্যং ব্রহ্মণ কিং করবামতে ব্রহ্মর্ষীণাম তপঃ সাক্ষাৎ মন্যে ত্বার্য বপুর্ধর। আসুন আসুন, আপনাদের স্বাগত জানাই হে বিপ্রদেব। আজ থেকে আগে আমি আপনার মতন এমন ব্রাহ্মণ দেখিনি। বলুন, আমি আপনাকে কি অর্পণ করতে পারি? বামন ভগবান বলেন, আমাকে কিচ্ছু চাই না। বলি বললেন, বলুন না কি দেবো? গাম কাঞ্চনম গুণবদ্ধাম অপৃষ্টম তথা নপেয়মতবা বিপ্রকন্যা। আপনি যদি বলেন তাহলে আপনাকে কোনো গ্রাম দিয়ে দিই, কোনো নগর দিয়ে দিই, অর্থ সম্পত্তি যা চাইবেন তা দিয়ে দিই। বামন ভগবান বললেন, না না রাজা, আমাকে এইসব বস্তুর কোনো প্রয়োজন নেই। তাহলে যদি দিতেই হয় তাহলে পদানি ত্রীণি দত্তম মে সম্মিতানি পদা। আমাকে 3 পক ভূমি দাও, দিতে পারবে? বলি হাসতে লাগলেন, আপনি দেখতে যত ছোট আপনার বুদ্ধিও ততই ছোট। 3 পক ভূমি চাইলেন 3 লোকের রাজা বলির কাছে।
আচ্ছা ঠিক আছে, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিয়ে নেন। বামন ভগবান বললেন এইভাবে না, সংকল্প করতে হবে। প্রেম সে বলো, সংকল্প করতে হবে। কেন? না হলে কি হয়, আজকে তো তুমি দান করলে, কালকে তোমার মন পাল্টিয়ে গেল, বলে না 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 জমির দাম বেড়ে গেছে, এই বাবাজি খালি করে দাও, আমার জমি আমাকে দাও। তুমি না বলবে তোমার ছেলে পেলে বলতে পারে। আমাদের সঙ্গে তো এরকম সত্যি হয়েও গেছে, আমার সঙ্গেই হয়েছে এই কিছুদিন আগে। আমি পাঠের মধ্যে বলেছিলাম, আপনারাও হয়তো অনেকে শুনেছেন হবে, আর অনেক তাড়াতাড়ি সেই জিনিস আমরা করতেও যাচ্ছি। পশ্চিম বাংলায় আমরা একটি আশ্রম তৈরি করতে যাচ্ছি, যেই আশ্রমের মধ্যে শ্রী রাধা শ্যামসুন্দরের, রাধা মাধবের শ্রী মন্দির থাকবে, আর বিশেষ রূপে সেখানে একটি বৃদ্ধাশ্রম থাকবে। যাদের দেখার কেউ নেই এমন বৃদ্ধদের জন্য আমরা এই বাংলার ভূমির মধ্যে একটি বৃদ্ধাশ্রম আর একটি মন্দির তৈরি করতে যাচ্ছি। তার জন্য আমি বলেছিলাম যে কেউ যদি ভূমি দান করে তাহলে আমরা সেখানে অনেক তাড়াতাড়ি কাজ আরম্ভ করে দেব। কেন কি ভূমি কিনে সেখানে তৈরি করার সামর্থ্য অত নেই। যদি কেউ ভূমি দান করে, এখনো যারা শুনছেন তাদের সবাইকে বলে দিচ্ছি, যদি জায়গা আমাদেরকে ঠিক মনে হয়, ঠিক জায়গা হয়, তাহলে আমরা সেখানে মন্দিরের কাজ, বৃদ্ধাশ্রমের কাজ যেই দিন দান হবে তার পরের দিন থেকেই শুরু করে দেব। তো হুগলিতে এক ভক্ত পাঠের মধ্যেই দাঁড়িয়ে বলে দিয়েছে, বলে আমি দেব। পাঠের মধ্যে দাঁড়িয়ে বলে দিয়েছে আমি দেব। ঘরে গিয়ে ছেলেপেলেদের সঙ্গে কথা বলে সঙ্গে সঙ্গে একদম মারায় পাল্টি মেরে গেছে। সেটা জানে না ভগবানের সামনে কথা দিয়ে সেখান থেকে কথা ফিরালে যে কেমন অপরাধ হয়। ঘরে গিয়ে বলছে আমার ছেলেপেলেরা সব ইয়ে করছে, না আমরা এই জমি দান করব না, পাল্টি মেরে গেছে। কিন্তু আমার কাছে খবর এসেছে আবার কোনো ভক্ত সে তৈরি হচ্ছে, সে আমাদের যে ভাগবত ভক্তি ট্রাস্ট সমিতি রয়েছে, পশ্চিমবাংলার যত মেম্বার রয়েছে, আমাদের ভক্তদেরকে খবর দিয়েছে যে মহারাজজিকে বলবেন আমি ভূমি দিতে চাই। তারা অনেক শীঘ্র আমার কাছে এসে দেখা করবেন। আর দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে আমার কথাও চলছে। যদি রাধারানীর ইচ্ছা হয় আর সেই ভূমি যদি আমাদের হয়ে যায়, তাহলে অতি শীঘ্রই পশ্চিমবাংলাতেও একটি আশ্রম আমরা অনেক তাড়াতাড়ি করছি। আর সেই আশ্রমের মধ্যে যেই বৃদ্ধ মাতাদের দেখার কেউ নেই, যারা খুব কষ্টে আছে, তাদের সবার জন্য সেখানে ব্যবস্থা থাকবে। জীবনভর লাইফ টাইম তারা আশ্রমে থাকবে, প্রসাদ পাবে, ঠাকুরের ভজন করবে আর আনন্দে জীবন কাটাবে। তার জন্য সেই বৃদ্ধ আশ্রমের নাম আমরা ভেবে রেখেছি, তার নাম আমরা আনন্দ আশ্রম রাখব, যেন সেখানে সবাই আনন্দ করে থাকতে পারে। প্রেম সে বলো। যদি আগামী মাসেই আমাদের ভূমিদান হয়ে যায়, তাহলে তার পরের দিন থেকেই আশ্রমের কাজ শুরু হয়ে যাবে। কেন কি এমন অনেক ভক্তরা তৈরি হয়ে রয়েছে যে বাবা আপনি বৃদ্ধাশ্রমের কাজ শুরু করুন, আমি একটা ঘর বানিয়ে দেবো। অনেকে বলছে বাবা আমরা ছাদ বানিয়ে দেবো, কেউ বলছে আমি এইটা দেবো। এখন থেকে তৈরি হয়ে রয়েছে ভক্তরা, আর প্রয়োজন হবে তখন আপনাদের কাছেও ভিক্ষা করে নেব। প্রেম সে বলো। আমি তো আর থাকতে আসছি না, আমি বৃন্দাবন ছেড়ে কোথাও থাকবো, কিন্তু হ্যাঁ এখানে এই আশ্রম বানিয়ে দিয়ে যাব। এই আশ্রমের মধ্যে একটা ট্রাস্ট তৈরি করে দেওয়া হবে, যেটা এই আশ্রমকে সঞ্চালন করবে। আর আমিও বাংলায় আসলে যেন মাঝে মাঝে সেই আশ্রমে থাকতে পারি। অনেক বাংলার ভক্তরা যারা বৃন্দাবনে যেতে পারে না দেখা করতে, তারা যেন বাংলার আশ্রমেই অনেক সহজে গিয়ে যেন দেখা করতে পারে। প্রেম সে বলো, বলো না আরো জোরে। জয় জয় শ্রী রাধে। আর দেখুন আপনাদের সহযোগ ছাড়া এসব সংকল্প কখনো পূর্ণ করা সম্ভব। আমাকে আজকেও অনেক ভক্তরা বৃন্দাবনে যে আমাদের মন্দির নির্মাণ হচ্ছে তার জন্য আমাকে যথা যার সামর্থ্য দান করেছেন, তাদের জন্য এই ব্যাসপীঠ থেকে আমি অনেক মঙ্গল কামনা করি। আজকে এখানে পাঠের মধ্যে এমন এমন লোক বসে রয়েছে যারা মন্দির নির্মাণের জন্য 1 লাখ, 2 লাখ, 50,000, 20,000 এরকম করে দান করেছে।
এমন এমন ভক্তরা বসে রয়েছে, তাদেরকেও আমি অনেক অনেক প্রণাম জানাই। আপনাদের মতন ভক্তদের দানের সহযোগেই এই মন্দিরের নির্মাণ কাজ চলছে। বলিয়ে রাধা শ্যাম সুন্দর লাল কি জয়। আমরা কি দান করতে পারব? রাজা বলি দানের জন্য তৈরি হয়ে রয়েছেন বলে যা চাই নিয়ে নেন। বামন ভগবান বললেন শুধু 3 পক ভূমি চাই, কিন্তু সংকল্প করে চাই। দান করো, কিন্তু রেজিস্ট্রি করে দান করতে হবে, মুখে দান চলবে না। কোন সময় কে পাল্টি মেরে যাবে? প্রেম সে বলো বলে রেজিস্ট্রি করতে হবে। মানে আগেকার দিনে তো রেজিস্ট্রি ছিল না, আগেকার দিনে কি হতো? সংকল্প হতো। মানুষের কথার দাম ছিল আগেকার দিনে। আগেকার দিনে মানুষ যা কথা দিত সেটাকে পূর্ণ করত, সংকল্প করা হতো। সংকল্প করলে ভয় হতো, কেন? বলে আমি যদি কথা না রাখতে পারি তাহলে আমাকে নরকে যেতে হবে, অপরাধ হবে। তার জন্য কথার দাম ছিল। आजकल কথারও কোনো দাম নেই। কেন? बोले आजकल महाराज लोगों के बात का पता नहीं, और जिसके बात का पता नहीं उसके बाप का पता नहीं। प्रेम से बोलो। যার কথার দাম নেই বুঝে যাবে তার বাপেরও ঠিক নেই। প্রেম সে বলো। যার বাপের ঠিক আছে তার কথারও দাম নেই। প্রেম সে বলো। বামন ভগবান বললেন সংকল্প কর। বলি বললেন ঠিক আছে। সেবককে বলেছেন জল নিয়ে আস। সেবক জল আনতে গেছে। গুরু শুক্রাচার্যের মনে সংশয় হয়েছে, আমার শিষ্য এত কিছু দিতে চায়, কিছু নিতে চায় না, একবার দেখি। ধ্যান লাগিয়ে দেখলেন স্বয়ং ভগবান বিষ্ণু এসেছেন। সাক্ষাৎ ভগবান বিষ্ণুরভ্য কশ্যপোদিতের জাতা দেবানাম কার্যসাধক। এই বলি আমি কিচ্ছু দিবি না, স্বয়ং বিষ্ণু অবতার নিয়ে এসেছে, তোর সর্বস্ব হরণ করে নেবে। বলি বললেন গুরুদেব কি বলছেন? স্বয়ং ভগবান। যদি ভগবান আজকে আমার দ্বারে চাইতে এসেছে, আমি তাকে খালি হাত ফিরাবো না, আমার সর্বস্ব গেলে যাক। গুরুদেব অভিশাপ দিয়ে দিলেন, যা তুই শ্রীহীন হয়ে যাবে। গুরু অভিশাপ দিয়ে বেরিয়ে গেছে। শিষ্য গুরুকে ত্যাগ করে দিলেন। কেন? গুরু হরি বিমুখ হয়ে গেছে। গুরু যদি ভগবানের নিন্দা করে, গুরু যদি হরি নিন্দা করে, হরি বিমুখ হয়, তাহলে এমন গুরুকেও ত্যাগ করে দেওয়া উচিত। প্রেম সে বলো। কিন্তু গোবিন্দকে ত্যাগ করেননি। জল নিয়ে আসলেন। সেবক জল পড়ছে না, কেন? শুক্রাচার্য কমণ্ডলুন নালের মধ্যে ঢুকে বসে আছে। ভগবান বললেন মনে হয় কিছু ভিতরে আটকিয়ে গেছে, বলি পরিষ্কার করে দাও। বলি বললেন প্রভু আপনি করে দেন। ভগবান বললেন বুঝে গেছি, শুভ কাজ আমার হাতেই হবে। বগল থেকে কুশের আসন থেকে একটি কুশ বের করে যখনই খোঁচা দিয়েছে, শুক্রাচার্য ভিতরে বসেছিল, চোখ ফেড়ে ফেড়ে দেখছে কি হচ্ছে দেখি। যখনই মহারাজ কুশ দিয়েছেন, সোজা আগে একটা চোখেই লাগতে, সেখানে একটি চোখ গোবিন্দায় নমো নমঃ টিউবলাইট ব্রাস্ট। সঙ্গে সঙ্গে শুক্রাচার্য ক্রুদ্ধ হয়ে বাইরে বেরিয়েছে, জোরে জোরে চেঁচাচ্ছে আমাকে কানা করে দিলে, কানা করে দিলে, আমি তোমাকে ছাড়বো না। ভগবান বললেন ভাই তুমি রাগারাগি করে চলে গেছিলে, আবার ভিতরে ঢোকার কি দরকার ছিল? শুক্রাচার্য বললেন আমি ভাবলাম যে ভিতরে ঢুকলে আর দান ধর্ম হবে না। ভগবান বললেন দান ধর্মে করতে গেছিলে মানা, তাই আমি তোমাকে করে দিলাম কানা। তার জন্য যে দান ধর্মে মানা করে, ভগবান তাকে এইভাবেই দণ্ড দিয়ে থাকেন। প্রেম সে বলো। শুক্রাচার্যকে দণ্ডিত করলেন। বলি জল নিয়ে সংকল্প করে ভগবানকে যখনই অর্পণ করেছেন, সঙ্গে সঙ্গে ভগবান দেখতে দেখতে বিরাট রূপ ধারণ করলেন। একটি চরণ উপরের দিকে তুলেছেন, উপরের 7 লোক। একটি চরণ নিচের দিকে নামালেন, নিচের 7 লোক। বলি 3 লোকের রাজা ভগবান 14 লোক মেপে নিলেন। ভগবান বললেন বলি তোমাকে নরকে যেতে হবে। কেন? বলে 3য় চরণ এখনো বাকি আছে। বলি বললেন প্রভু একটি কথা বলুন, এই সংসারে দান বড় না দানি বড়? ভগবান বললেন নিশ্চয়ই দানি বড়। দানি না হলে দান কোথা থেকে আসবে? তাহলে প্রভু এই দানি তো সর্বস্ব দিয়ে দিয়েছে, কিন্তু নিজে তো বাকি আছে। পদম তৃতীয়ম কুরুশেস্মিমেন, নিজের 3য় চরণ আপনি আমার মস্তকে রাখুন। ভগবান বলির মস্তকে চরণ রাখলেন। চারদিকে জয়জয়কার হতে লাগলো। প্রহ্লাদ প্রকট হয়ে দিব্য স্তুতি আরম্ভ করলেন। বলিয়ে বামন ভগবান কি। ভগবান প্রহ্লাদকে বললেন প্রহ্লাদ আমি তোমার আর তোমার বংশের উপরে অত্যন্ত প্রসন্ন। কেন? প্রহ্লাদের পুত্র হলেন বিরোচন, বিরোচনের পুত্র হলেন বলি। ভগবান বললেন আজ থেকে কথা দিচ্ছি তোমার বংশে যে জন্ম নেবে তাকে আমি নিজের হাতে কখনো মারবো না, সে যতই বড় অসুর হোক না। বলিকে বললেন তুমি বর চাও। বলি বললেন প্রভু তোমার চরণ ছত্র পেয়ে, এই চরণের ছায়া পেয়ে আর অন্য কোনো বস্তুর অভিলাষ নেই। যা দেওয়ার তুমি, সবকিছু তোমার, নিয়েছো তুমি, দেবেও। ভগবান বললেন যাও
আজ থেকে তোমরা সুতল লোকে নিবাস করবে। আর বলি আগামী মন্বন্তরে তুমি ইন্দ্র হবে। দেখুন বলি কিচ্ছু চাইনি, আর ভগবান তাকে সবকিছু, ভগবান যদি দিতে চায় তাহলে ভগবান কি না দিতে পারে? প্রেম সে বলো। বলির উপরে কৃপা করে ভগবান অন্তর্ধান হলেন। এই প্রকার বামন অবতারের দিব্য বর্ণন শ্রবণ করিয়েছেন। বলিয়ে বামন ভগবান কি জয়। তৎপশ্চাৎ ভগবান মৎস্য অবতার নিয়ে রসাতল থেকে বেদের উদ্ধার করলেন। সত্যব্রত রাজার উপরে কৃপা করলেন। সেই সত্যব্রত রাজা পরে গিয়ে বৈবস্বত মনু হয়েছে, যার থেকে আবার মহারাজ সূর্যবংশ ইত্যাদি সৃষ্টি হল। বলিয়ে মৎস্য ভগবান কি। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু আমি সেই সূর্যবংশ বর্ণন শ্রবণ করতে চাই, যে সূর্যবংশ স্বয়ং ভগবান শ্রী রাম রূপে অবতীর্ণ হয়েছে। শ্রী সুখদেব বর্ণন আরম্ভ করলেন, খুব মন দিয়ে শুনুন। ব্রহ্মার মন থেকে পুত্র হলেন মরীচি, মরীচির পুত্র হলেন কশ্যপ, কশ্যপের পুত্র হয়েছেন বিবস্বা, বিবস্বানের পুত্র হলেন বৈবস্বত, বৈবস্বতের 10টি পুত্র হয়েছে, ইক্ষ্বাকু, নৃগ, সর্যাদি, দৃষ্ট, ধৃষ্ট, পুরুষ, নরিষ্টন্ত, পৃথক, নবঘার, কবি। নবঘের পুত্র হলো নাভাগ, নাভাগের পুত্র হলো অম্বরীশ। এই অম্বরীশ ভগবানের পরম ভক্ত ছিল। কেমন ভক্ত?